গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু আমি আগের তুলনায় এখন অনেক 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 মানে প্রচুর বিজি হয়ে গেছি। মানে 1 মিনিটও আমার কাছে টাইম নেই যে আমি মানে ঠিকমতো রেস্ট করব বা নিঃশ্বাসটা ফেলবো। সো সকালবেলা উঠেই মানে চোখটা খুলতে না খুলতেই কাজে হাত দিয়ে দিতে হয়। আর এখন বাবু বাড়িতে নেই, বাবু স্কুলে গেছে। আর বাবু স্কুলে যাওয়ার পর আমার ঘরদোরটার কি অবস্থা সেটা একটু দেখে নিন। এই দেখুন, বিছানাতে জামা কাপড় পরে রয়েছে, বাবু প্যান্ট খুলে রেখে গেছে, এইভাবে পড়ে রয়েছে। ওখানে একটা কাপড় পরে আছে, ওখানে মোবাইল আছে, মোবাইলটা চার্জে দিতে হবে। কালকে পড়তে গিয়েছিল, সেই ড্রেসটা খুলে পড়ে আছে ওখানে। আচ্ছা, আর ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছেন? বাবুকে রেডি রেডি হয়েছে, এখানে চুল টুল আসতেছে, এইসব এই বোতল ফোতল টেবড়ে টুবড়ে কি করেছে। এখানে জল খেয়েছে, জলের বোতল, ওর মোবাইলটা চার্জে দিতে হবে। আর আরো একটা, এই দেখুন, গামলাতে জামা কাপড় মানে কাঁচা যত শুকিয়েছে আর কি, সব জামা কাপড় এখানে। আর কিছুটা এখানে বারান্দায় ছিল, সেগুলো তুলে এনে রেখেছি। আর এগুলো কালকে শুকিয়েছিল, সেগুলো রাত্রে আর গোছানো হয়নি গাইস, সেগুলো এখানে রেখে দিয়েছি। আর এই ঘরটার অবস্থা দেখুন, দড়ি দেখুন, দড়ি বেঁধেছি শুকোতে দেওয়ার জন্য, কেন ফ্যান চলে, ফ্যানের হাওয়াতে শুকোবে। আর এখানে দেখুন জামা কাপড়। আর এই দেখুন কটা বাজে, আমি এতক্ষণ কি করছিলাম। বাবু চলে গেছে 8:10-এর ভেতরে স্কুলে, আমি এতক্ষণ কি করছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন বই খাতার অবস্থা দেখেছেন? দেখুন কি অবস্থা। এগুলো গোছাতে, টেবিলের বই খাতা গোছাতে আমার প্রাণটা বেরিয়ে যাবে। হ্যাঙ্গার ঝুলছে কোথায়। আচ্ছা, এবার এটা তো গেল, ওই রুমটা তো দেখলেনই, আর এই রুমটাও দেখলেন। এবার এই রান্নাঘরটা একটু দেখে নিন কি অবস্থা হয়েছে। এখানে বাবুর জন্য এগরোল বানানো হয়েছিল আজকে, তো সেই এগরোল বানানোর পর কড়াটা রয়েছে, তেলের কৌটোটাও রয়েছে এখানে। এই যে জল নেই একদম, 3-3টে ক্যান আমার কাছে খালি। এখন অ্যাকোয়াগার্ড থেকে জল হয়, দেখুন খালি। এগুলো খালি, এই ক্যানগুলো জল ভরবো, শুধুমাত্র এই একটা ক্যানে জল আছে, বাকি সব জল শেষ। তো জল না ভরলে জল খেতে পাবো না। এই হচ্ছে, এই দেখুন বাসন কুসন সকাল থেকে ধোয়া হয়নি, এখানে বাসন কুসন আমার জন্য ওয়েট করছে একদম। তো পরোটা না, রোল বানিয়েছিলাম, সেই বেলনাটাও পড়ে আছে। এই হচ্ছে, এখানে দুধটা আছে, টেবিলটার অবস্থা খুবই খারাপ। এই হয়ে গেল একটা। এবার চলুন দেখাচ্ছি আপনাদেরকে, চাবিটা নেই। সকালবেলা বাবু ঠিক স্কুলে যাওয়ার আগে আমাদের এখানে ব্লিচিং পাউডার দিয়ে গেছে। সেই ব্লিচিং পাউডারটা আমি কি করেছি দেখুন। এই দেখুন ব্লিচিং পাউডার দিয়েছি, বাবু ঠিক স্কুলে চলে যাওয়ার পরে আমি ওগুলো ছড়িয়ে তারপরে জল দিয়ে ঝাঁটা দিয়ে বুলিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এখানটা পুরো শ্যাওলা যা ছিল সেটা চলে যাবে। আর ওদিকটা দিইনি, কেননা ওদিকটা থাক গিয়ে, এদিকটাই ঠিক আছে। ওদিকটা কালোই থাক, দরকার নেই, অত নেই। আর একটুখানি আছে, সেইটুকুনি রেখে দিয়েছি ওখানে। এই যে প্যাকেটটা, এই যে ব্লিচিং, এটা দিয়ে আর একদিন দেব। আর বৃষ্টি পড়ে দেখুন আমার গাছপালাগুলো কি মানে কি মানে রূপ দেখুন, সব ভরে গেছে, মানে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে না, এত গাছপালা হয়েছে। তো আমি জাস্ট ওয়েট করছি যে বর্ষাকালটা চলে যাক আর উইন্টারটা আসুক। উইন্টারটা আসলে গাইজ আমি প্রত্যেকটা গাছ মানে একটা কি দুটো গাছ রাখবো ফুলের, বাকি সব গাছ এখান থেকে কেটে ছেটে একদম পুরো একদম ফাঁকা করে দেবো। আর ভাল লাগছে না আমার, কেননা গাছপালা এত বাড়ছে, মানে এত ডালপালা যে আমি জামা কাপড় শুকোতে দিতে পারছি না। মানে এত খারাপ লাগছে। আমি দড়ির আবার এদিক দিয়ে খুলে ওদিকে দিচ্ছি, ওখানেও দেখি তলায় গাছপালা। এবার আমি যদি উপরে জামা কাপড় মিলছি, তাহলে অল্প জল পড়লেও পড়ছে নিচে। এবার যে জলটা ফুল গাছের উপরে পড়ছে গাইস, কুড়ির ওপরে পড়ছে, এবার সেই কুড়িটা আমার জামা কাপড়ের জল পড়লো, সেই কুড়িটা নিয়ে আমি তারপরের দিন ফুটবে ফুলটা, সেটা আমি ঠাকুরকে দেব। তো সেটা আমার পাপ হবে, আমি মনে করি সেটা আমার পাপ হবে। সেই জন্য আমি ফুল গাছের ওপরে মিলতেও পারছি না। আর না মিললেও উপায় নেই, 1-2বার রোদ উঠছে, তখন তো মিলতে ছুটতেই হচ্ছে। তখন তো আর রোদ দেখে মনে হচ্ছে না আরে আমার ভিজে জামা কাপড়গুলো আমি ফেলে রাখবো, তার থেকে বাইরে একটু মিলে দিই, একবার না হয় দৌড়তেই হবে। তো কিন্তু আমার উপায় নেই, গাছপালা বেড়ে গেছে চতুর্দিকে।
এবার মানে খালি আমি ওয়েট করছি গাইজ, যখন উইন্টারটা মানে ঢুকবে আর বর্ষাটা কমপ্লিট হয়ে যাবে সব মানে কেন আমি আরো ওয়েট করছি যে তখন তো ফুল ফোটা বন্ধ হয়ে যাবে, ফুলই ফুটবে না, তখন আমি একদম ছেটে ছুটে একদম ক্লিয়ার করে দেবো। মানে একবার বর্ষাকালটা যাক আর শীতকালটা আসুক, ফুল ফোটাটা বন্ধ হোক, তারপর আমি রেডি আছি। মানে আমি ভেবেই রেখে দিয়েছি আগে থেকে। উফ, এত গাছপালা আর চাই না গাইস, পাগল হয়ে যাবো আমি। কেননা আমাকে তো গাছপালাকেও রাখতে হবে, আমারও শুকোতে দেওয়ার মানে ব্যবস্থা করতে হবে। আমার তো আর ছাদ নেই যে আমি ছাদে, হ্যাঁ ছাদ আছে, সিঁড়ি নেই, তো আমি ছাদে তো যেতে পারি না, তো আমাকে তো মিলতে হবে। সে কোথায় মিলবো রে ভাই? তো এই হচ্ছে অবস্থা। তো আমি ব্লিচিং দিয়েছি, এখন যাবো অ্যাকোয়াগার্ডে জল ভরতে। তো চলুন অ্যাকোয়াগার্ডে আগে জলটা বসিয়ে দিই, কারণ কখন লোডশেডিং হয়ে যাবে তার কোনো ঠিক নেই। জলটা ভরি আগে। হ্যাঁ, দেখেছেন এটা কি সুন্দর ছোট্ট একটা বালতি। দাঁড়ান ঢাকনাটা দেখাই, ছোট্ট কি কিউটটা রেড কালারে। এটাতে আমি মানে এগুলো খালি করে একটু একটু তলায় যেটুকু জল আসে সেই জলটা ঢেলে এটার মধ্যে রাখি, রেখে মানে খাবার জলটা রাখি, কি তাহলে কি আমার কাজে লেগে যাবে। আর পাগল হয়ে যাচ্ছি গাইস কাজ করতে করতে, আমার হালাতটা দেখুন একবার গরমে, আর তেমনি গরম পড়েছে, পাগল করা গরম। কোন কাজটা আগে করবো আমি বুঝতেই পারি না। এবার যদি আমি জল করতে যাই তাহলে আমাকে সব এখানে গোছাতে হবে আগে, মানে জলগুলো বোতলে রাখতে হবে। তিনটে ক্যান ফুল খালি, মানে পুরোটাই খালি, আর এটা একটু হাফ ভরতে হবে। আর এই জলের বোতলে সব জল ভরে নিয়েছি। সবাই ভাবে না হাউসওয়াইফরা বাড়িতে কি করে, কিন্তু আমরা যদি জায়গার জিনিস জায়গায় ঠিকঠাক করে না রাখি বা গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু পুরো ঘরটার মধ্যে মানে পা দেওয়ার জায়গা থাকবে না। কথা বলে না পোকা পড়ে যায় ঘরে, পোকা মানে সত্যিকারের পোকা পড়ে যায় না, মানে একদম ধুলো নোংরা মানে যাচ্ছে তাই ব্যবস্থা হয়ে যায়। তো এটা ভরে নিয়েছি, এখন চলুন অ্যাকোয়াগার্ডে যাই, অ্যাকোয়াগার্ডে গিয়ে বসাই। এই হলো আমার অ্যাকোয়াগার্ড। আমি কি করে জল ভরি দেখুন একবার, এই দেখুন আমি কি করেছি। এখানে এই দাঁড়ান, এই যে ডেকচিটা এটা আমি কিনেছিলাম জামা কাপড় কাচার জন্য অ্যালুমিনিয়ামের। তো এটার উপরে এই ঢাকনাটাও কিনেছিলাম, যদি কোনো কাজে লাগে। তো ঢাকনাটার উপরে এটা বসায় যাতে মানে এই যে হাইটটা মেনটেন হয়। তো এবার দেখুন একবার কি হয় বলুন তো, এই জলটা না আমি বসিয়ে দিয়ে যাই ঠিকই, কিন্তু বসিয়ে দেওয়ার পর জলটা হয়তো কোনো রকমের ক্যানটা একটু সরে যায়, তখন জলটা বাইরে পড়ে আমার কাজ বাড়িয়ে দেয়। আর এটাকেই যদি খেয়াল করে ভরি, আবার এক এক সময় ভরে যায়, তো আমি বসিয়ে দিয়ে ধরুন অন্য কাজ করছি, তখন দেখি ওখান থেকে জল পড়ে আমার একেবারে মানে কাজ কমাতে চাই, কোথায় কাজ বেড়ে যায়। তো দেখুন কি করেছি, এই জলটা তো ভরেইছি, এখানে আমি যে হাঁড়িটায় ভাত করি সেই হাঁড়িটার মধ্যে একটু রেখে দিচ্ছি, যাতে কালকে আর জল ভরতে না হয়, একেবারে পরশু দিনে জল ভরবো, তাহলে এতে একটু বেশি রইলো, তাই না। কোনো বোতল খালি হলে এই জলটা বোতলে ঢেলে নেবো, তাহলে হাঁড়িটা আমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর এটা একটুখানি আছে, তো এটার মধ্যেই ভরে নেবো। চলুন ওখানে রাখি। আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, দেখুন এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, আমি না এখানে আগে কি করতাম বলুন তো গাইস, চাদর দিতাম বিড়ালের জন্য, বিড়াল যাতে না ঢুকে যায়। তো এই দেখুন আমি নেট কিনে নিয়ে এসেছি এখানে হার্ডওয়ার্সের দোকান থেকে, সুন্দর, এটা প্লাস্টিক টাইপের নেট। হ্যাঁ, তো নেট নিয়ে এসে আমার কাছে গ্রিন ছিল না সুতো দড়ি, তো আমি একটা দড়ি জোগাড় করেছি, সেই দড়িটা দিয়ে সব জায়গায় মানে ওদিকেও বেঁধেছি, এই কোনাটাও বেঁধে দিয়েছি,
3টে, আর এই কোনাটা বেঁধে দিয়েছি। দেখুন এটা কি হলো, যখন গেটটা খুলি আমার চাদরের কোনো মানে কষ্টটা যে হয়, চাদর রেখেছিলাম ইট ফিট দিয়ে, সেটা করতে হচ্ছে না। এটা ফোল্ড হয়ে যাচ্ছে, আবার যখন টানছি এটা সোজা হয়ে যাচ্ছে। তাহলে কি বিড়ালও ঢুকছে না গাইস, আমার বিড়াল ঢুকছে না, আর আমার চাদরও দিতে হচ্ছে না, আর হাওয়াটাও আসছে, আর আমি বাইরেটা দেখতে পাচ্ছি। আর যখন আমি মানে চাদর দিয়ে এখানে মানে গুজেটা টুজে রাখতাম, এই জায়গাটায় গুজে দিতাম চাদরটা বা ইট দিয়ে দিতাম, তো তখন কিন্তু আমি বাইরেটা দেখতে পারতাম না, যে বাইরে এখানটায় কি আছে, কুকুর এসছে না বিড়াল এসে, দেখতে পারতাম না। তো এটা দিয়ে খুব ভালো হয়েছে, আলোও আসছে, হাওয়াও আসছে, আর আমার গার্ডও হয়েছে। বিড়াল বা ছোটখাটো কিছু পোকামাকড়, ব্যাং ট্যাং ঢুকতে পারছে না। এটা এদের ফোল্ড হয়ে যাচ্ছে, কি সুন্দর, তাই না? আর দেখো সাদা হয়ে যাবে অতটা। ওইটা দিইনি গাইস, ওইটা দিতে আমার কষ্ট হচ্ছে খুব, মানে কষ্ট মানে কি, টাইম পাচ্ছি না। মানে আমি এটাই দিয়েছি গাইস, এই যে আমি ব্লিচিংটা দিয়েছি, এটাও মানে না দিলেই হতো, মানে এইরকম, মানে ঘরে এত কাজ রয়েছে। এখন আমি এই ঘরদোর পরিষ্কার করব, তারপর জামা কাপড় কাচবো, বাসন ধোবো, রান্না সব অ্যারেঞ্জ করে রাখবো, আজকে কি রান্না হবে বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তাহলে আমার কি অবস্থা বলুন। সো এক কান ভরলো, রেখে দিয়েছি, আর এইটা ভরবো, আর এটা ভরবো, আর এটা ভরবো, 4টে ভরে নিলেই কমপ্লিট হয়ে যাবে গাইস। মেঘ করে রয়েছে আজকে, না ফুল মনে হয় একদম ফোটেনি, গাছে ফুলই নেই সব। এখানে আমাদের পাড়ার কাকিমা, দাঁড়ান দেখতে পাচ্ছি, আমাদের পাড়ার কাকিমা এরা মানে বলা বলি করছে আর কি, যে ফুল নেই গাছে, একদম ফুল ফোটে না। এক একদিন এরকম হয় গাছে ফুল থাকে না, ফুল ফোটেই না, মানে কুড়ি খুব কম থাকে, আবার এক একদিন এত ফুল ফোটে যে সবাই নিয়েও অনেক বেশি হয়ে যায়। তো আজকে থার্সডে, কিন্তু তবু আজকে গাছে ফুল নেই গাইস। দোকান এই দোকান যা হাতের এক্সারসাইজ হয় না, মাসল বেরিয়ে গেছে, এত এক্সারসাইজ হয়, আলাদা করে আর কিছু করতে হয় না। ব্যাস সকালের ফার্স্ট কয়েকটা কাজ, মানে দেখবেন যারা হাউসওয়াইফ, বিশেষ করে জল যদি বাড়িতে না থাকে, এক হচ্ছে বাসন কুসন ধোয়া, জামা কাপড় কাচা, স্নান করা, আর খাবার জল, এই দুটো জিনিস না থাকলে বড্ড মানে কোনো কিছুই মনে হয় করতে পারা যাচ্ছে না। এরকম জলটা মাস্ট, বোতল সব সাজিয়ে দিচ্ছি জল ভরে ভরে। ও শিট, এটা কমপ্লিট হয়ে গেল। এবার এই বালতিটা এখানে রাখবো। কিছুটা গোছানো হয়েছে, এটা হয়ে গেল কাজটা। এবার বাসন কুসন ধোবো গাইস, আর কি করবো, বাসনটা পরে ধুচ্ছি, আগে সব জায়গার জামা কাপড় নিয়ে, না লাইটটা জ্বলুক নাহলে হবে না, সব জায়গা। এখানে দেখুন আমার ছেলে এখানে একটা প্যান্ট খুলে রেখে গেছে, মানে কি বলবো বলুন, এই একটা, এগুলো কেচে দেবো ভাবছি, তাই হ্যাঁ কেচেই দিই, কেচে দিই। দেখুন কত কাচার যে বেরোবে না। এই দেখুন এখানে ডেকচিতে আমি ভরছি, হ্যাঁ এই হচ্ছে কাচবো। এই এখানে সাইকেলের মধ্যে রাখা আছে দুটো। মনেও করবেন না যে আমি হয়তো সপ্তাহে একদিন কাচি, তাহলে তো এখানে পাহাড় পর্বত নিয়ে বসতে হবে। যদি আমি সপ্তাহে একদিন কাচি গাইস, তাহলে পাহাড় পর্বত, মানে সেদিনকে আর তাহলে রান্না বান্না করা যাবে না, এইরকম অবস্থা। এখন জামা কাপড় দেখুন, যেগুলো কেচেছিলাম সেগুলো সব গোছাতে হবে। এই এত জামা কাপড় আমাকে এখন গোছাতে হবে। ঠিক যখন জামা কাপড়গুলো গোছাচ্ছি তখন চলে এলো টিউকলের মিস্ত্রি। কালকে আমাদের টিউকল খারাপ হয়ে গেছিল, কালকে না তার দুদিন আগেই খারাপ হয়েছিল, তো কালকে মিস্ত্রি এসেছিল, এসে কিছুটা
মানে উপরের একটা রড খুলে গিয়েছিল, সেই রডটা লাগিয়ে দিয়ে গেছে। তারপরে আমি সন্ধ্যাবেলা হাত পা ধুতে গিয়ে দেখি আবার খারাপ হয়ে গেছে। তো আবার ওদেরকে কল করে জানিয়েছিলাম, তো ওরা আবার এসে, মানে আমি যখন জামা কাপড়টা সবে গোছাতে আরম্ভ করেছি তখনই দেখি এসে গেছে। তো সেই জামা কাপড় ছেড়ে রেখে, ঘরের কাজ ছেড়ে রেখে আগে টিউকলটা সারিয়ে নিলাম, কেননা টিউকল ছাড়া আমার এক দণ্ড চলে না। আর এখন 11টা বেজে গেছে গাইস, সব কাজ কমপ্লিট হয়নি। তাও আমার শুধু বেডটা ক্লিন করেছি, বাবুর বই খাতা গুছিয়ে দিয়েছি, টিভির জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। বাবুর টেবিল যদি মোছা না হয়, মানে আমি যদি একদিন না মুছি আর কি, ধরুন আমি কাজ করতে করতে ভাবলাম থাকি আজকে আর টেবিলটা মুছবো না, তো এসে বলবে মা তুমি টেবিলটা মুছে দাওনি, টেবিলটার কি দশা কি ধুলো, তুমি আমাকে আমার টেবিলটা একটু মুছে দাও না, তুমি সব করে দাও, এটা করে দাও না। সে রাগ করে, একটুখানি অভিমান করে আর কি। তো টেবিলটাও মুছে দিয়েছি, কম্পিউটারটাও মুছে দিয়েছি গাইস। আর এই দেখুন আমার ঘর দৌড় সব পরিষ্কার করেছি। আর আজকে হচ্ছে থার্সডে, আমার রান্নাঘর কিন্তু কিছু করা হয়নি, ওগুলো পরে করছি, মানে এত পারা যায় না গাইস। তারপরে এই বিছানা, জামা কাপড় সব আলমারিতে, ড্রেসিং টেবিল, এই টেবিল সব মুছে টুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। ঘর দৌড়ও ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মুছবো, রান্নাঘরের কাজটা সেরে মোছাটা বাকি। সো মোছাটা পরে করছি। আর এখন আপনাদের দেখাচ্ছি, এই যে টিউকল সারিয়েছি, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না, দাঁড়ান। এই যে দেখুন টিউকল সারিয়েছি, এইটা খারাপ হয়ে গেছিলো এইটা, সো এইটা নাটগুলো চেঞ্জ করে দিল। ওই টিউকল রেডি, কাজ করতে পারবো আমি। আমার না টিউকল ছাড়া চলে না, এই কল আছে ট্যাঙ্কির, কিন্তু তবুও আমার টিউকলটা লাগে, টিউকল ছাড়া আমার খুব অসুবিধা হয় কাজ করতে। এবার ধরবো রান্নাঘর, তার মধ্যে এসে গেল দুধ কাকু, এই যে দুধ দিয়ে চলে গেছেন উনি। আর এখন হবে রান্নাঘরের বাসন কুসন দেখছেন, বাসন কুসন ধোবো, রান্নার জোগাড় করবো, ভাল লাগে না আর, কখন করবো, 11টা বেজে গেছে, সেই জন্য 11টা বেজে গেছে, আমি কখন করবো এত সব, কখন করবো আর কখন পুজো করব। আজকে দুধের মধ্যেই ঢালবো, দুধের মধ্যেই ঢেলে গরম করে নেবো। ভেবেছিলাম এই দুধটা না চেঞ্জ করব, মানে এটা ধুয়ে নেব, এটা রেখে দিয়ে তারপর মানে সরগুলো না পুড়ে ওঠে, ওই জন্য ভেবেছিলাম চেঞ্জ করব, তা আজকে আর হলো না। কলের মিস্ত্রি এসে গিয়েছিল, কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছে গাইস। এখন 12টা বেজে যাবে, মানে 12:30 একটায় আসবো আমি, সব কাজ কমপ্লিট করে, কাচাকুচি ধোয়াধুয়ি বাসন সব রেডি করে। সো এখন ফার্স্টে আমি একটু দুধটা গরম করে নিই, নাহলে দুধটা যদি সেই 1টা পর্যন্ত থাকে, না গরম করা থাকে, তাহলে কেটে যাবে। প্রচন্ড গরম, মেঘলা করে রয়েছে, একবার একটু রোদ্দুর উঠেছিল, তারপরে মেঘলাই হয়ে রয়েছে, আর গাছের পাতা নড়ছে না। সো দুধটা গরম করে নিই, গরম করে রেখে আমি একটু, আমার চা করা ছিল, চাটা একটু গরম করবো, এই চাটা গরম করে একটু খাবো, এনার্জি করবো করে, তারপর আবার বাসন কুসন ধোবো, অনেক কাজ, সারাদিনের কাজ করতে করতে আমার টাইম কেটে যায়। অবশ্য এই কাজগুলো যদি না থাকে তাহলে টাইম কাটবে কি করে, তাই না? মোবাইল দেখে দেখে ঘাড় ব্যথা হয়ে যায়, তাই না? যদি আমাকে 2 ঘন্টা কেউ ছেড়ে দেয় যে তুমি 2 ঘন্টা মোবাইল দেখো, মোবাইলে সব দেখা হয়ে যায়, আর কিছু বাকি থাকে না, সবই দেখে দেখে বসে থাকি, যে আর কি দেখবো, বোরিং লেগে যায়। তার থেকে কাজ করতে করতে টাইমটা পাস হয়ে যায়, এটাই ভালো। চলুন চাটা খাই একটু বসে ধৈর্য নিয়ে, জলও খাবো আমি। রান্নার জোগাড় করে রাখবো, বাসনগুলো ধুয়ে রান্নার সব জোগাড় জানতে করে রেখে তারপর যাব কাচাকুচি করবো, কাচাকুচি করে নিয়ে স্নান করে এসে পুজো করবো। পুজো মানে আজই আমার 12টা বেজে যাবে, মানে ঘড়িতে 12টা তো আগে বেজে যাবে, আমার 12টা তারপরে বাজবে। লেটের মধ্যে লেট, এমনিই লেট হয়েছে, তার মধ্যে আবার মিস্ত্রি এসে গেছে। আমার ঠাকুরকে সাজানোর পর কেমন লাগছে দেখুন তো। তবে আজকে ফুল অনেক কম, তাই সিংহাসনটা একটু খালি খালি মনে হচ্ছে। সো ঠিক আছে, চলবে, 1-8 দিন তো ফুল কম ফোটে, সেই জন্য আজকে কম ফুল হয়েছে। সো দেখুন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন যাই রান্নাঘরের দিকে।
সব কাজকর্ম করে তারপর এই যে আবার চা বানিয়েছি, বিস্কুট নিয়েছি আর বাদাম নিয়েছি, দেখতে পাচ্ছেন? এটা এখন খাবো। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত হচ্ছে, তারপর একটু ডিম করবো রান্না আজকে। আর এখানে দেখুন জামা কাপড় সব মিলে শুকোতে দিয়ে দিয়েছি, ওখানেও দিয়েছি কিছুটা, এখানে দিয়েছি, এক জায়গায় বেশি করে দিইনি, তাহলে কি হবে, এই হবে মানে দড়ি ছিঁড়ে পড়ে যাবে। আর আমার জামা কাপড় সব বাইরে দিয়েছি, কারণ আমারগুলো ইম্পর্টেন্ট না অত, আর বাবু তো পড়তে যায় যেহেতু, তা ওর তো অনেক জামা কাপড় লাগে গাইস, একদিনে 3-4 জোড়া জামা কাপড় হয়ে যায়, যেহেতু ঘামে ভিজে যায় সেহেতু আমি আর সেটাকে পরাই না ওকে, আমি ছেড়ে দিই যে থাক, ঘামেরটা পরিস না, ঘামেরটা পরলে এমনিও ঠান্ডা গরম লেগে যাবে, গায়ের মধ্যে ঘামটা বসবে, সেই জন্য আমি দিই না ওকে পরতে। সকাল থেকে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, এবার শুধু রান্না করব আর খাবো। তা করতে রান্না করতে করতে বাবু চলে আসবে, বাবু আসলে আবার বাবুর পিছনে খাটুনি, বই খাতা ঠিক করে রাখো, জামা কাপড় ঠিক করে রেখে দিতে হয়, ঘামের গুলো দড়িতে মিলে রাখতে হয় যাতে ঘামটা শুকিয়ে যায়, এইসব করতে হয়। চলুন গাইস ওই ঘরে যাই। বাবুর ফোন চার্জ হয়ে গেছে, ওই জন্য রেখে দিয়েছি। হালকা রোদ উঠেছে, তবু জামা কাপড় মিলবো না, এখানেই থাক। মিলে আসবো তারপরে দৌড়াবো, ভাল লাগছে না, আজকে এমনিতেই অনেক কাজ করা হয়ে গেছে। ঘরের কোথাও দেখতে পারবেন না একটু ময়লা আবর্জনা বা অগোছালো, সেই সব করতে গিয়ে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি, মানে কি বলবো, সব জায়গা পরিষ্কার করতে করতে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না, অসুস্থ হয়ে পড়ছি। খিদে পেয়ে গেছে, অত কাজকর্ম করে খিদে পেয়ে গেছে, আর আমার খিদে পেয়ে গেলে আমি 2টো বিস্কুট নিই, চা নিই, কখনো কখনো মুড়ি নিই। পুজো এসে গেছে কিন্তু আমাদের কোনো পুজোর মার্কেটিং করা হয়নি, আর মনে হচ্ছে যেন মার্কেটিং করতে যেতেও পারবো না, তার কারণ হচ্ছে বাবুর এক্সামের খুব বেশি দিন দেরি নেই, মানে টার্মিনাল এক্সাম হবে, তো মার্কেটিং করতে গিয়ে সেটা পড়তে পারবে না, কেননা খুব কম শর্ট টাইমের মধ্যে ওদের এক্সামটা হচ্ছে, আর সিলেবাস প্রচুর, সেজন্য এবছরে মনে হয় পুজোর মার্কেটিং করা যাবে না। আর যদি একান্তই যেতে হয় তাহলে ওই বাবুরটা কিনে নিয়ে চলে আসবো। দারুণ লাগে, আমার ফেভারিট। আগে লিকার চা খেতে খুব খারাপ লাগতো, এখন ভালো লাগে, কারণ আমি আস্তে আস্তে বানাতে শিখে গেছি, আগে যেরকম তেতো হয়ে যেত এখন আর হয় না। কমপ্লিট, এবার দৌড়াই, ঝটাপট রান্নাটা করব। আটকে গেছে সত্যি,
প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে। এটা ভালো হয়েছে যে বাবু স্কুল থেকে চলে এসেছে, তারপর বৃষ্টিটা শুরু হলো। ভিজতে হলো না ছেলেটাকে, নালে ভিজে যেত। রেনকোট নিতে চায় না একদম। আর এই দেখুন জল জমছে একটু একটু করে। আর যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে আমার ওখানটায় পুকুর হয়ে যাবে, আর পুকুরে মাছ আমরা ছাড়বো, ছেড়ে মানে মাছ বড় করব, মাছের চাষ করব। আর ওই দেখুন আমাদের পেঁপে গাছটাকে একটু দেখুন, কত পেঁপে হয়েছে আর পড়ে যাচ্ছে। পেঁপেগুলো হয়েছে ঠিকই, এই দেখুন পেঁপে হয়েছে আর পড়ে যাচ্ছে, থাকছে না, মানে বোটাগুলো শক্ত নয়, পড়ে যাচ্ছে। তো এখন আমি খাবো, বাবুকে খাওয়ানো হয়ে গেছে। গেটটা এখন খোলা থাক, পরে তালাটা দিয়ে দেবো। আর চলুন এখন ভাতটা বেড়েছি আমি, খালি কি রান্না করেছি আজকে তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, সেটা এখন আপনারা দেখে নিন কি রান্না করেছি। আমি এখানে নিচ্ছি সারপ্রাইজ, আপনারা দেখুন আমি কি নিচ্ছি। ডিম ডিম করেছি, পটল দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, মানে সব দিয়ে একটা করে দিয়েছি। 3টে কাঁচকলা পড়েছিল, 5-6টা পটল পড়েছিল, সব দিয়ে একটা তরকারি মতো করে নিয়েছি। এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর বাবুকে খাইয়ে দিয়েছি, বাবু খাওয়া হয়ে গেছে, ওখানে থালা রাখা রয়েছে। বাবু এখন রেস্ট করছেন ওখানে বসে, আর এখন আমি খাবো। বাবাই জল দিয়ে যাবি সোনা, এটা একটা জলের বোতল দিয়ে যা বাবা, রান্নাঘর থেকে। রান্নাঘরে অনেকগুলো বোতল আছে। এটা আজকে শর্টকাটে রান্না হয়েছে, কাঁচকলা, পটল দিয়েছি, কাঁচকলা দিয়েছি, ওই যে জল নিয়ে এসছে, ঠিক আছে। হ্যাঁ, পটল দিয়েছি, কাঁচকলা দিয়েছি, আলু দিয়েছি, একটা আলু দিয়েছি, আর ডিম। এটা দিয়ে মেখে খাবো। তো আমার তো শুকনো শুকনো খেতে ভালো লাগে, বাবু শুকনো খেতে পারে না, তাও খাইয়ে দিয়েছি বকে ঝোঁকে। হয়েছে অনেক কাজ করতে হয়েছে, টাইম পাইনি, কি করব। চিকেন ছিল, চিকেন ছিল, চিকেন করনি মা, তো আমি বলছি চিকেন করিনি আজকে, কালকে করে দেবো। বুঝতে চায় না, আমি ওকে রোজ ভালো মন্দ খাবার করে দিই, কিন্তু একদিন যদি ধরুন আমি কোন রকম ভাবে চালাতে চাই, মানে জাস্ট আজকের মতো যদি চালাতে যাই, তখন আমাকে বলবে তুমি করলে না, তুমি করতে পারতে, মানে রাগ করবে, খাবো না, খিদে নেই, এসব বলবে। একটু গরম মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আদা মানে আদা পেস্ট, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ডিম দিয়েছি, আজকে রসুন দিইনি। রান্নাটা করতে পারবো ভাবতে পারিনি, ভেবেছিলাম বাবু তার আগেই এসে পড়বে, কিন্তু খুব ফাস্ট করেছি। ডিমটা সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম সকালে কাজ করতে করতে। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হাত ধুয়ে আসার পালা। তো দেখুন কতদিন দেখেননি আমার সোনাকে। সোনা স্কুল থেকে এসেছে ঠিকই, কিন্তু স্কুল থেকে এসে স্নান টান করে আর চুল আঁচড়ায়নি, আর চুলগুলো বড় হয়ে গেছে। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাবে, একটু ঘুমাতেই যাবো, ঘুমিয়ে যাবো, ব্যাস দা ভালো করে আছে রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেছেন আমার সোনাটা বড় হয়ে গেছে একটু, বলো অনেকদিন পরে সোনা বড় হয়ে যাচ্ছে না বাবা। এটা আমার সোনা,
যাও পড়ো, যাও ঠিক শুয়ে আছে, পড়ো, bye. শুয়ে পড়ো, শুয়ে পড়ো। একটু শুচ্ছে, তারপরে আবার এটা একটু ব্যথা করছে। মাথা ব্যথা করছে, ওষুধ দেবো? একটু পরে খেয়ে নেবো। হাতে মনে হয় কোথাও লেগেছে জানিস? আর তোমার হ্যাঁ, জ্বালা করছে, তো বুঝতে পারছি না কেটেছে কোথায় সেটা বোঝা যাচ্ছে না, খুব মানে ফাইন ভাবে কেটেছে। যাও, ওই কানে হেডফোন কেন? এই তোমার গান শুনবে। হ্যাঁ, গান শুনবে? ঘুমাবে বললে তো। দেখো মা, লাইটটা অফ করে দেবে। এখন আর বাসন ধোবো না, একটু রেস্ট করব। ও লক করা হয়নি, গেটটা লক করে আসি। দেখুন কি করছে, ঘুমোবার নামে ওনাকে ঘুমোচ্ছে। এটা ঘুমোচ্ছে নাকি ঘুম পাচ্ছে? এখানটা ব্যথা। এই দেখুন ফ্যান চলছে গাইস, ফ্যান এত স্পিডে চলে আমাদের ফ্যানটা যে সব জামা কাপড় শুকিয়েই যায়। কি হলো? তো এখন ঘুমোবে, যে দেখেছে যে আমি এসছি এই ঘুমোবে। না ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো না। তোমার বালিশ কোনটা? এই বালিশ ঘুমাবো না, কারণ স্যারের কাছে করতে যেতে হবে। একটু শুনে সব শোন না, ওষুধ খাবো, তারপরে কাজ করে দেখো ওষুধ লাগবে কি? একটু